الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমার পাশ আমি হেঁটে মসজিদে আসছি, শুকরিয়া আদায় করার কি আছে? হিসাব মিলাই দেখেন, গেল শুক্রবার ধরেন এই জায়গায় হয় নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলিম নামাজ পড়তে দেখা যায় মারা গেছে, বা দুনিয়ায় জীবিত আছে কিন্তু আল্লাহ এমন অসুস্থ দিয়েছে সে এখন মসজিদে যাইতে পারে নাই। এই জন্য যে আমরা মসজিদে আসছি, এই জন্যই সব সময় আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গেল সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম ইলমে দ্বীনের গুরুত্ব, দ্বীনি ইলম শিক্ষার যে গুরুত্ব, দ্বীনি ইলম সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে ইলম শিক্ষার যে বিষয়ে আলোচনা করছিলাম, প্রতি সপ্তাহে আলোচনা, আপনাদের টাইম, মসজিদের টাইম হলো 20 মিনিট, আমার টাইম আধা ঘন্টা চলে যায়, কিন্তু আলোচনা শেষ করতে পারি না। এমন আলোচনা আছে 45 মিনিটও আছে, কিন্তু তারপর আলোচনা শেষ করতে পারি না। গেল সপ্তাহে যে আলোচনা করছি ওটা হলো গার্জিয়ানদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে। এই যে বাইজিদ বোস্তামির 3টা ঘটনা বলছিলাম, আসলে বাইজিদ বোস্তামির মা যেভাবে ত্যাগ করছিল এটা আপনাদেরকে জানানো হয়েছিল, কিন্তু ফায়দা কি? ইলমে দ্বীন শিক্ষা করলে কি লাভ আর কি ক্ষতি এটা জানি না। আসলে আমরা তো সব লাভই খুঁজি। যদি বলা হয় 1 টাকা দিলে 20 টাকা দেবে, তাই আমরা সেইটাই করবো যে 1 টাকা দিয়ে 20 টাকা আনবো। আমরা সবসময় লাভের পিছে দৌড়াই। কিন্তু সন্তানদের বেলায় আমরা লস করতেছি, ক্ষতি করতেছি।
কারণ সন্তানটা তো আল্লাহ আমার কাছে আমানত দিছে। লস কিভাবে করতেছি? আমরা সন্তানের জন্য দুনিয়ার চিন্তা করি যে সন্তানকে যদি এটা না দেয় তার সন্তান কিভাবে চলবে, সন্তানের জন্য যদি সম্পদ রেখে না যায় তাহলে সন্তান কি করবে, এই চিন্তা করি না আমরা? কথা বলেন না কেন? সন্তানের জন্য সম্পত্তি রেখে যাই না? কিন্তু দুনিয়াবী সন্তান কোনোদিন কাজে আসবে না, দুনিয়ায়ও আসবে না, আখিরাতেও আসবে না। দুনিয়ায় যে কাজে আসবে না এটার উদাহরণ করোনার সময় আপনারা পেয়েছেন, আর দেওয়ার দরকার নাই। এমনও সন্তান আছে যে মা বাবার করোনা হয়েছে, এই সময় মারা গেছে, এই জন্য লাশের কাছেও যায় নাই। খবর এটা আপনারা সবাই জানেন। কিন্তু করোনা যে কয় বছর ছিল তার ভিতর থেকে একটা প্রমাণও বের করতে পারবেন না যে ছেলে হুজুর, আলেম, হাফেজ এরা সন্তানের পাশে দাঁড়ায়, মা বাবার পাশে দাঁড়ায় নাই, এরকম ইতিহাস বাইর করতে পারবেন না। কিন্তু এই ইতিহাস আছে যে জাগতিক শিক্ষায় শিক্ষিত কিন্তু বাবার করোনা হয়েছে, এই জন্য লাশের কাছেও যায়নি। তারপরে আমরা তো সম্পত্তি রেখে যাই। প্রায় 2-3 বছর আগে আমি একটা ভিডিও দেখেছি, বাবা মারা গেছে, লাশ দাফন হইতে দেয় নাই। নাউজুবিল্লাহ, বাড়িতে লাশ দাফন হইতে দেয় নাই কেন? বাবা যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তির ভাগাভাগি করবে। আগে দলিল লেখাপত্র হবে, দলিলের লেখালেখির কাজ সারবে, তারপরে বাবার দাফন করবে, জানাজা করবে, এর আগে করবে না। তো যেই সম্পদ রেখে গেলে আপনার লাশ সামনে রেখে তারপর দলিলের লেখালেখির প্রয়োজন হয়, অমন সম্পদ রেখে গিয়ে কি লাভ হলো আমাকে বলেন তো? সম্পত্তি তো অবশ্যই রেখে দিতে হবে, এটা সন্তানের হক আছে। কিন্তু ওই যে জাগা মতো শিক্ষার অভাব পড়েছিল বটে, তাই তো বাবার লাশ রেখেও দলিল নিয়ে মারামারি করেছে। এগুলা খুঁজলে বহুত পাওয়া যাবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, একজনে কয়টা। সম্পত্তি তো রেখে যাবে, এটা সন্তানের হক, যেটা বাবার আছে এটা সন্তান পাবে। আমি গেল সপ্তাহে আলোচনায় বলছি যে সন্তানকে আপনি যাই বানান নিষেধ নাই, কারণ ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে, ডাক্তারেরও প্রয়োজন আছে, ব্যারিস্টারের প্রয়োজন আছে, উকিলেরও প্রয়োজন আছে, চেয়ারম্যানেরও প্রয়োজন আছে, এমপিরও প্রয়োজন আছে, প্রধানমন্ত্রীর প্রয়োজন আছে, সবকিছুরই প্রয়োজন আছে। মোট কথা এই দেশটা আগামী প্রজন্মের হাতে আমানত দিতে হবে। কিন্তু সেই আমানতদারিতা তো শিশুকালেই শিখাতে হবে। কিন্তু আগে তাকে এই শিক্ষা দিবেন, তাহলে আর সন্তানের ভিতরে উল্টাপাল্টা আসবে না। তার ভিতরে মা বাবার সবচেয়ে বড় কাজ হলো সন্তানের জন্য দোয়া করা। কিন্তু দোয়া করবে কি? এখন তো মা বাবা নামাজই পড়ে না। এই জন্য সন্তানের জন্য মা বাবার দোয়া করা, কিন্তু মা বাবা এখন আর দোয়া করে না। ইলম এমন একটা জিনিস, এটা দোয়া ছাড়া আসে না, ওস্তাদের দোয়া ছাড়া আসে না। আগেরকার মা বাবারা শিক্ষককে গিয়ে বলতো খালি আড্ডিগুলো আমার কাছে পৌঁছাইলি হইবে, আর কিছু দরকার নাই। আর এখনকার মা বাবারা সন্তানদেরকে বলে মাদ্রাসায় পাঠাইতেছি, শিক্ষকের আড্ডিগুলো নিয়ে আস। এই অবস্থা চলতেছে। আমি আমার ওস্তাদের সাথে নুরানি মাদ্রাসায় ক্লাস করাইছি, ওস্তাদ তো পরিচালক। আমি বললাম আমাদের সময় তো পিটাইছেন, আসামও তো পিটাইছেন, কিন্তু এখন তো আমি শিক্ষক, কিন্তু এখন যে ছাত্র এদেরকে পিটান না কেন? ওস্তাদ পরে আফসোস করে বলতেছে, বেটা তোদের সময় আর এই সময় বহুত পার্থক্য আছে। সেই সময় ছাত্র শাসন ছিল, কিন্তু এখন শিক্ষক শাসন চলে। আর এই শিক্ষক শাসন চলার কারণে ভবিষ্যৎ প্রজন্ম বেয়াদব হইতেছে, বেহায়া হইতেছে, নির্লজ্জ হইতেছে।
সন্তানের দুনিয়া আমরা গুছাই, কিন্তু আখিরাত গোছানোর পরিকল্পনা আমাদের ভিতর নাই। যে এই ক্ষণস্থায়ী অস্থায়ী দুনিয়ার জন্য, এই অস্থায়ী দুনিয়ায় আমার সন্তান কি করবে এটা নিয়ে আমরা মা বাবা টেনশন করি, কিন্তু এই দুনিয়ার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন এই দুনিয়ার মায়া সন্তান ছেড়ে দিবে, তারপরে সন্তানের ওই সময় কবরে হাসরে কি হবে এই চিন্তা আমাদের মা বাবাদের নাই। ইলমে দ্বীন শিক্ষা এমন এক শিক্ষা, জাগতিক শিক্ষায় যদি কেউ ইঞ্জিনিয়ার হয় কিন্তু জিন্দেগিতে ইঞ্জিনিয়ারিং করে নাই, অটোরিকশা চালায়, এরপরেও বলে অটোরিকশা চালাইলে কি হয়েছে, ছেলে তো ইঞ্জিনিয়ার। ডাক্তার হয়েছে কিন্তু মেডিকেলের বারান্দায় কোনোদিন পা রাখে নাই। মুদি দোকান দিছে, বলে দোকান দিছে তো কি হয়েছে, ছেলে ডাক্তার। এটা হলো দুনিয়ার শিক্ষা। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা এমন এক শিক্ষা, হাফেজ হয়েছে বা মাওলানা হয়েছে, এরপরে যদি আমলের সাথে মিল না পাওয়া যায়, হাফেজে কোরআন তো হয়েছে, আল্লাহর নিয়ামত তো পেয়েছে, কিন্তু কোনো কারণে আমল ছুটে গেছে, তখন মানুষ বলে এটা আলেম না, এটা আলেম নামে জালেম, বলে কিনা? কারণ আলেম তো সে যে যতটুকু জানে সেই অনুযায়ী আমল করে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে আলেম হওয়ার জন্য কোরআন মুখস্থ করা জরুরি না, আলেম হওয়ার জন্য হাদিস মুখস্থ করা জরুরি না, আলেম হওয়ার জন্য কিতাব পড়া জরুরি না। তবে আলেম তো আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি যে দুইটা হাদিস পড়ছেন, এই দুইটা হাদিস দিয়ে আপনি যা জানছেন এই অনুযায়ী আমল করবেন, এটাকে বলে আলেম। যখন মাদ্রাসার ছাত্ররা হাফেজ হয় বা মাওলানা পাশ করে, কামিল পাশ করে, দাওরা পাশ করে, এরপরে যখন গোমরাহি পথে চলে যায় তখন ওস্তাদরা বলে তোর সনদ কাটা, কিসের মাওলানা কিসের কামিল পাশ, তোর ভিতরে আমল পাওয়া যায় নাই, তোর সনদ কাটা। কাগজ থাকতে পারে, কাগজের সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আলেম না। আর আল্লাহর রাসূল বলছে জ্ঞান অর্জন করতে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে বলছে। তবে ইলমে দ্বীন শিক্ষা কতটুকু ফরজ? সবার জন্য আলেম হওয়া জরুরি না, তবে জীবন চলার জন্য, হায়াত দুনিয়াতে আসছি, আবার এক সময় কবরে চলে যাব, এই কবরে যাওয়া পর্যন্ত দুনিয়াতে চলতে আমার যতটুকুর প্রয়োজন এইটুকু ইলম প্রত্যেক মুসলমানের শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তবে এইটুকু ফরজ প্রত্যেকটা মুসলমানের। এখন যদি জিজ্ঞাসা করি একজনের সূরা ফাতিহা, বহুত আছে একজনের নাকি, আবার রাগ করি না, বহুত বাইরে সূরা ফাতিহা বলতে পারবে না, আউযুবিল্লাহ শুদ্ধ করে বলতে পারবে না, বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা আয়াত সুন্দর করে বলতে পারবে না। অথচ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আছে। কথা কন না কা? আছে। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে প্রয়োজন, অথচ সূরা ফাতিহা আমরা মুসলমানরা পারি না। 10টা সূরা, কোন কোন বুজুর্গ বলে 10টা সূরা, 10টা সূরা না হইলেও আমার মতে নামাজ যেহেতু সর্বোচ্চ 4 রাকাত, সূরা ফাতিহা সহ 4টা সূরা, মোট 5টা সূরা, এগুলো তো জানা মুসলমানের জন্য ফরজ। 5টা সূরাই যদি না জানে তো নামাজ পড়বে কিভাবে? নামাজের মাদ্রাসায় তো জীবনে পড়ে নাই, নিজে পড়ে নাই, সন্তানদেরও পড়ায় নাই,
নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আছে। অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় ডাইনে বামে তাকাইয়ে তারপরে সেজদা দেয়। ডাইনে বামে তাকায় আগে, দেখি আমার পাশেরটা কি অবস্থায় আছে, আমি এই দিকে যাবো। কারণ জিন্দিগিতে মসজিদে আসছে না, এমন এক জায়গায় আসছে এখন মসজিদে ঢোকার প্রয়োজন হয়েছে, এখন নামাজ পড়তেও তো জানে না। আগে এরকম করে দেখে, অ্যাঙ্গেলে তাকায়, পুরাও তাকায় না, মানুষের যদি কিছু বলে অ্যাঙ্গেলে দেখে পাশেরটায় রুকুতে গেছে না ঘুমাইছে না বইছে, আগে অ্যাঙ্গেলে দেখে। তারপরে পাশেরটা যেভাবে করে এইভাবে করে। ইমাম সালাম ফিরাইছে ডাইন দিকে, আর এ ফিরাইছে বাম দিকে, বাম পাশের জন এর দিকে ফিরাইছে, এদিক চাইরে সাফ করিয়া কিরে আমি এদিক ফিরেছি এদিক ফিরে লিখা। ইমাম ফিরাইছে বাম দিকে, ফিরাই ডান দিকে। নামাজ পড়বার জানে না। নামাজের ওয়াজিব আছে না? আছে। যে ওয়াজিব ছুটে গেলে সেজদায় সাহু দিতে হয়। কোন ওয়াজিব ছুটে গেছে তো এবার কি করবে দিশে পায় না, শেষ বেলা ছাইরে আবার নতুন করে দাঁড়ায়। আসলে এটা তো বাচ্চা বয়সেই শিক্ষা করার প্রয়োজন ছিল। নিজেরা শিখছেন বা না শিখছেন সেটা হলো পরের বিষয়। যারা সন্তান আছে, সন্তান আপনার ঠিকই, কিন্তু আল্লাহর আমানত। কারণ আপনি যার বান্দা, সন্তানটা কার বান্দা? আল্লাহর বান্দা। অতএব আল্লাহর বান্দা, এটা আপনার কাছে আমানত। এরে রবের পরিচয় শিখাতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় শিখাতে হবে। সুবহানাল্লাহ। আমি গেল সপ্তাহে বলছিলাম মাদ্রাসায় একজন হিন্দু লোক বক্তব্য দিয়েছে, দুইটা আয়াত বলছে, মাশাআল্লাহ, আল্লাহর হেদায়েত দান করুন। কিন্তু সে তো আয়াত বলছে যেটা যেটা মুসলমানদের কামড় দিতে পারে, এই আয়াত শিখছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু মুসলমান কালিমা তৈয়বাও বলতে পারে না। এই যখন মুসলমান ইসলাম শিক্ষায় শিক্ষিত নাই, তখন কাদিয়ানীর দোসররা আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করছে। আর যখন আপনি শিখায়া যাবেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিয়ানীরা এসে যখন বলবে এই আমার নবী গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তখন ওই সন্তান দ্বারায় বলবে এই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, নবীর পরে যদি কাউকে নবী শেষ নবী দাবি করো তাইলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। নাউযুবিল্লাহ। কিন্তু শিক্ষাই জানে না। কাদিয়ানীরা দাওয়াত দেয়, এত লোক পাইলো কই? এত লোক কাদিয়ানীর পক্ষে গেল কিভাবে? এত লোক সাদের পক্ষে গেল কিভাবে? কিভাবে সাহস হয় রাত্রিবেলা ঘুমন্ত তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষদের উপরে আক্রমণ করার? কোথায় পেয়েছে এত জনসংখ্যা? কোথায় পেয়েছে এত জনসংখ্যা যে মানুষের উপর হামলা করতে দ্বিধাবোধ করে না? কিন্তু দাওয়াত দিয়ে এত গুণা মানুষ কোথায় পাইল? আসলে সঠিক আকল, সঠিক জ্ঞান মা বাবা শিক্ষা দেয় নাই। যেই দাওয়াত পেয়েছে এই দাওয়াতের উপর চলে গেছে। এই জন্য সন্তানকে শিশু বয়সী রবের পরিচয় শিখাতে হবে, সন্তানকে শিশু বয়সী নবীর পরিচয় শিখাতে হবে। প্রত্যেকটা নবী শিক্ষক হয়ে তারপরে দুনিয়ায় আসছে, কিন্তু নবীরা কোন দুনিয়াবী মানুষের কাছে শিখে নাই। এই জন্য অনেক জ্ঞানী লোক বের হয়েছে, তারা বলে নবীরা মূর্খ। নাউজুবিল্লাহ। উম্মি উম্মি বলা হয়, কারণ তারা দুনিয়াবী মানুষের কাছে শিখে নাই। দুনিয়ায় তো সর্ব দিক দিকে সব ইলম, যদি মানে দুনিয়ায় যত ইলম আছে সব ইলমের খাজানা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এই ইলম আর দুনিয়ায় কাউকে দেওয়া হবে না। অথচ বলে নবীরা মূর্খ। বলার কারণ হলো শিক্ষা পায় নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, সবকিছুরই প্রয়োজন আছে, কিন্তু তার ভিতরে যখন রবের পরিচয় থাকবে তখন সবকিছুর আমানতদারিতা ঠিক থাকবে। আর যখন তার ভিতরে রবের ভয় থাকবে না, তখন দেশের সম্পদ বিদেশে পাচার হবে। কিন্তু আমরা এই দিক থেকে পিছানো। দুনিয়ার সন্তানের জন্য সম্পদ রেখে যায়, সন্তান কি খাবে আমি মরার পরে? মরার পরে যে এর চিন্তা কি, এর কি হইবে এই চিন্তা করে না, আমি মরার পরে আমার সন্তানের কি হইবে এই চিন্তা করে।
আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না? শুনছি। এ নাম সবাই শুনছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে দুনিয়ায় জীবিত ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসছে। মহিলা এসে বলে, বড় পীর আল্লাহর ওলি, কিছুদিন আগে আমার এক কন্যা সন্তান মারা গেছে। কন্যা সন্তান তারে আমি অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম। সন্তানটা যখন আমার পেটে ছিল তখন আমার স্বামী মারা যায়। নিজের জৈবিক চাহিদাকে দাফন করে সন্তানের মায়ায় আমি আর কোনো জায়গায় বিয়ার বসি নাই। সন্তানটাকে এত মহব্বত করছি, অন্যের বাসায় দাসীর কাজ করে তারপরে সন্তানকে লালন পালন করেছি, সন্তানটাকে বড় করেছি। অন্যের বাসায় যখন কাজ করতাম, কিন্তু এসে যখন আমার কন্যা সন্তানের চেহারার দিকে আমি তাকাইতাম, সব কষ্ট কথাগুলো আমি ভুলে যাইতাম। তো ও আল্লাহর ওলি, যদি মানুষের কবর খুঁড়ে মানুষ দেখা জায়েজ থাকতো, তাইলে আমি আমার সন্তানটাকে কবর খুঁড়া তারপরে দেখতাম। আমার কন্যা সন্তানটা নিয়ে তো আমার আশা ছিল, আমার কন্যার বিবাহ হবে, নাতিপুতি হবে, আমি দেখব, নাতিদের সাথে খেলা করব, এটা আমি কত ভাবতাম, আমার আশা করতাম। কিন্তু 17-18 বছর বয়সে আমার এই কন্যা মারা গেছে। কন্যাটাকে আমার বড় দেখবার মনে চায়। কবর খুঁড়ে দেখা যায় থাকলে কবরের মাটি সরায়া তারপরে আমি আমার সন্তানটাকে দেখতাম। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে এমন কিছু আমল দেন যেন স্বপ্ন যোগে হইলেও আমি আমার কন্যা সন্তানটাকে যেন দেখতে পারি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলল, যাও বেশি বেশি সূরা তাকাসুর পড়ো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যাও এই সূরার আমল বেশি বেশি করো। দেখো, স্বপ্ন যোগে তোমার মেয়েকে আল্লাহ যদি দেখাইতে চায় দেখাইতেও পারে। কিছুদিন আমল করার পরে মহিলা স্বপ্নে দেখতেছে অজানা অপরিচিত এক রাস্তায় তিনি হাঁটতেছেন। মা স্বপ্ন দেখতেছে অপরিচিত রাস্তায় হাঁটতেছে, কোথা যেন যাইতেছে নিজেও জানে না। কিছু দূর আগানোর পরে দেখতেছে দূরে একটা আলো দেখা যায়। অচেনা রাস্তায় নিজের সামনে আগাইতে আগাইতে আরো কিছু দূর যাওয়ার পরে দেখে ওটা আলো না, ওটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মহিলা আরো সামনে অগ্রসর হইলে পরিচিত একটা আওয়াজ কানে আসতেছে, চিৎকারের আওয়াজ কানে আসতেছে। মহিলাটা আরো সামনে যখন গেল, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই সামনে যখন মহিলাটা গেল, আগুনের ভিতর দেখতে পেল তার যে আদরের কন্যা ছিল, যে কন্যার জন্য দুনিয়ার সব কষ্ট ভুলে গেছিল, সে আদরের কন্যাকে চুলের ভিতর জাহান্নামের শিকল বাঁধিয়া তারপরে দাউ দাউ করা আগুনের উপরে মেয়েটাকে ঝুলায় রাখা হয়েছে, শাস্তি দিতেছে। মেয়ের এই কষ্ট, মেয়ে বলতেছে, মা, দুনিয়ায় আমাকে তুমি কষ্ট অনুভব করতে দাও নাই, আমি কোনো কষ্ট দুনিয়ায় অনুভব করি নাই। মা, তুমি নিজের হাতে আমাকে এই জায়গায় ফেলেছো, আজ দেখো আমার কি অবস্থা। ও মা, এই কষ্ট আমার সহ্য হচ্ছে না,
মেয়েকে স্বপ্ন দেখছে, মহিলার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সকালবেলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে গিয়া বলে, এ আল্লাহর ওলি, মেয়েকে এমন ভাবে দেখেছি, এটা দেখার থেকে না দেখা ভালো ছিল। আমার মেয়েকে দেখেছি আগুনের ভিতর জ্বলতেছে, মা হইয়া এটা বরদাস্ত করতে পারলাম না, এটা দেখার চেয়ে তো না দেখাই ভালো ছিল। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করে, এই মহিলা, তুমি কি তোমার সন্তানকে নামাজ শিখাইছিলা? বলে না। তুমি কি তোমার সন্তানকে কোরআন শিখাইছিলা? বলে না। তুমি কি তোমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিছিলা? বলে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা হইয়া নিজে নিজের আদরের কন্যাকে জাহান্নামের মধ্যে ফেলাই দিছো, এবার যাও, কন্যা তো জাহান্নামে চলে গেছে, নিজে গিয়া নিজে বাঁচার পরিকল্পনা করো। কারণ আল্লাহ পাক কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে আহাল পরিবারকে বাঁচাও। এখন যাও, নিজে বাঁচার চেষ্টা করো। পক্ষান্তরে কিছুদিন পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে স্বপ্নে দেখতেছে, আব্দুল কাদের জিলানী নিজে জান্নাতের মধ্যে ঘুরতেছে, নিজে স্বপ্নে দেখতেছে জান্নাতের মধ্যে ঘুরতেছে। তো এবার ঘোরার ভিতরে দেখতেছে একটা মহিলা সামনে দেখা যায়, একটা মেয়ে দেখা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই তুমি কে, এখানে কি করো? মেয়েটা বলে, আল্লাহর ওলি চিনেন নাই আমারে? চিনেন নাই? বলে কে? বলে আপনার কাছ থেকে আমল নিয়ে আমার মা আমাকে জাহান্নামের ভিতর দেখছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার মা তোমাকে জাহান্নামে দেখেছে আর আমি তোমাকে জান্নাতে দেখতেছি, আমি সত্য দেখছি না ভুল দেখছি, নাকি তোমার মা ভুল দেখছে? মেয়ে বলতেছে, মা যেদিন দেখেছিল সেই সময় আমি জাহান্নামে ছিলাম, মা যখন দেখেছিল তখন ঠিকই আমি আগুনের মধ্যে জ্বলতেছিলাম, কিন্তু এখন যে আপনি আমাকে দেখতেছেন, এখন আমি ঠিকই জান্নাতে আছি। বলে কিভাবে জান্নাত পাইলা? বলে আল্লাহর ওলি, কিছুদিন আগে গোরস্থানের ভিতরে আমি যে গোরস্থানে শোয়া ছিলাম, ওই গোরস্থানে কিছু মাদ্রাসার ছাত্ররা, গোরস্থানের ভিতর মাদ্রাসার ছাত্ররা এসে সূরা ফাতিহা, ইখলাস পাঠ করেছে, দুরূদ শরীফ পাঠ করেছে। এর বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের জন্য মাফ করে দিয়েছে। শুধু কি আমাকে একাকি মাফ করছে? না, গোরস্থানে যতগুলো কবরে আযাব হইতেছিল প্রত্যেকটা কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। তো এই যে এই মেয়ের কবরে আযাব মাফ হইছে, অনেকে আবার এরকমও বলে যে তলবিল ইলম মাদ্রাসার ছাত্ররা ওখানে গেছে, বলা হয় ওই এই ঘটনায় বলা হয়েছে যে দোয়া করছে, আবার এটাকে বিভিন্ন রকম বলা হয় দোয়া করা হয় নাই, ছাত্ররা ওখান থেকে হেঁটে গেছে, এর বরকতে আল্লাহ মাফ করে দিছে। আর একটা বর্ণনা আছে, কোন কোন আলেমের পক্ষে এটা সহিহ, আবার কেউ কেউ বলে এটা জয়ীফ, মানে হইতেও পারে নাও হইতে পারে। তবে বলা হয় যে কোন মাদ্রাসার ছাত্র যদি কবরের পাশ থেকে হেঁটে যায়, তাইলে ওই কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র ছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ প্রতিদিন বলতো, এই প্রত্যেকদিন দেরি করে আসো আর ওয়াদা কইরা যাও আগে আসবা, কিন্তু একদিনও তো আগে আসতে পারো না, কারণটা কি? প্রত্যেক দিনই তুমি দেরি করে আসো। একদিন কায়দা মতো ওস্তাদ ধরছে, খালি প্রতিদিন ওয়াদা করে যায় কালকে আমি সবাই আগে আসবো, বেরো হয় বাসা থেকে আগে আসবে, কিন্তু এবার যখন ওস্তাদ কায়দা মতো ধরছে দেরি হওয়ার কারণ কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে,
উস্তাদ আমি তো বের হই মাদ্রাসায় সবাই আগে আসার জন্য, কিন্তু যখনই বের হই তখনই দেখি ফেরেশতারা নূরের পর বিছায় দিছে। সুবহানাল্লাহ, আসতে পারে। ফেরেশতারা নূরের পর বিছায় দিছে। আসলে মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তায় হাঁটে ওদের জন্য ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। আমাদের সেই চক্ষু হয় নাই যে আমরা দেখব। ইমাম গাজ্জালী সেই মাপের চোখ ছিল, তাই সে স্বচক্ষে দেখেছে। বলে আমি যখন দেখি ফেরেশতারা নূরের পর বিছায় দিছে, ওর উপর থেকে আর আমি হাঁটতে পারি না, ওইগুলা সরায়া সরায়া হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমার দেরি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা যখন হাঁটে তখন ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। তো মাদ্রাসায় পড়লে যদি কমাস কম আপনার ইচ্ছা থাকতে পারে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার ইচ্ছা থাকতে পারে ডাক্তার বানাবেন, আপনার ইচ্ছা যা ইচ্ছা তাই থাকতে পারে, আপনি যা খুশি তাই বানাইতে পারেন, এতে নিষেধ নাই। কিন্তু এখন একটা বছরের শুরু চলতেছে, 2025 আসতেছে। এই সময় বিভিন্ন মাদ্রাসায় ভর্তি নিতেছে। আপনার সন্তানকে নুরানিতে ভর্তি করে দিয়ে 3 পর্যন্ত যদি পড়ান, 3 পর্যন্ত পড়ানোর পরেও আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর সুযোগ আছে। 3 পর্যন্ত পড়ানোর পরে আপনার সন্তানকে উকিল বানানোর সুযোগ আছে, কোনো সমস্যা নাই, ডাক্তার বানানোর সুযোগ আছে। কিন্তু এই সময় মাদ্রাসায় পড়লে সে জানবে কিভাবে নামাজ পড়তে হয়, সে নামাজের ভঙ্গের কারণ জানতে পারবে, সে উযু ভঙ্গের কারণ জানতে পারবে। এখনো মুসলমান আছে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর ফরজ কয়টা বলতে পারবে না, গোসলের ফরজ কয়টা বলতে পারবে না। এতটুকু মাদ্রাসার ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কিরে গোসলের ফরজ কয়টা, টাস করে বইলা দিব। উযুর ফরজ কয়টা বলতে পারবে, গোসলের ফরজ মুসলমান জানে না, অথচ ফরজ গোসল করে। আর আবার এই জন্য শিশু বয়সে গোসলের ফরজ জানা দরকার আছে না নাই? আছে। উযুর ফরজ জানার দরকার আছে না নাই? কিন্তু যখন এগুলা ছোট সময় শিখে নাই, পরে এমন সময় হইয়া যায়, এমন সময় ঘটে জিজ্ঞাসা করবে, নিজেও শরম পায়। এই মাসালা যদি এখন হুজুরের কাছে জিজ্ঞাসা করি কেমন দেখায়? 40 বছর হয়ে গেছে, 40 বছর বয়সে আইসা যদি জিগায় গোসলের ফরজ কয়টা হুজুর, তখন হুজুরে জানবে এটা 40 বছর যে গোসল করছে, গোসলের ফরজই আদায় করছে না। নামাজ যা সেজদা দিছে এগুলো তো গেছে শেষ। এই জন্য মাদ্রাসায় এইগুলা প্রাথমিকভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দান করবেন, তারপরে আপনি চাইলে আলেম বানাবেন। হাফেজের মর্যাদা আলাদা আছে। আল্লাহর রাসূল বলছে হাফেজরা যারা হাফেজ হবে, প্রত্যেকটা হাফেজের কোরআনের মা বাবাকে নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। নূরের টুপির গুলার এত আলো হবে যে সূর্যের আলো তার কাছে হার মানবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নূরের টুপির এত আলো হবে যে আলো সূর্যের আলো সেই আলোর কাছে হার মানবে। সুবহানাল্লাহ। এবং হাফেজদের জন্য আরো মর্যাদা আছে। এবং কোন সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, সেই অনুযায়ী আমল করে, হাসরের ময়দানে 10 জন সিলমারা জাহান্নামী 10 জন সুপারিশ করবে, সুবহানাল্লাহ। সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এই সন্তান থেকে এই ফল পাইতে হলে আল্লাহর দেওয়া আমানত আমার সেইভাবে রক্ষা করতে হবে। আল্লাহ এটা আমার কাছে আমানত দিছে। আমরা মনে করি আমার সন্তান আমি শিক্ষা দিব, আমার সন্তান আমি বুঝবো। কেন মুখে বেশি বুঝে, কেন মসজিদের হুজুরে বেশি বুঝে, কেন মাদ্রাসার হুজুরে বারবার এসে পিড়ি করে? সন্তানটা আপনার, কিন্তু বান্দা আল্লাহর। এই বান্দাটা আল্লাহ আপনার কাছে আমানত দিছে। একে রবের পরিচয়, নবীর পরিচয়, কোরআনের পরিচয়, এইগুলা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আর নয় হাসরের ময়দানে মা বাবা যদি জান্নাতীও হয়, সন্তানগুলা যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ দাঁড়ান, জাহান্নামে দিয়েন না, আমি জাহান্নামে যাওয়ার কারণ যারা তাদেরকে না নিয়া আমি জাহান্নামে যাব না। তখন বলবে আমার মা বাবা আমাকে নামাজ শিখায় নাই, আমার মা বাবা আমাকে রোজা রাখা শিখায় নাই। আমরা বলি ছোট মানুষ রোজা রাখতে পারে না, আমরা বলি ছোট মানুষ নামাজ পড়তে পারে না। ছোট ছোট করতে করতে বিয়ার পরেও সন্তান ছোট থাকে। সন্তান কি আর কোনোদিন মা বাবার কাছে বড় হয়?
কিন্তু ছোট সময় থেকে শিক্ষা দেওয়া, রোজার সময় সেহরি খাইতে উঠছেন, সন্তানকে উঠে খানা খাওয়ানো, ও শিখলো যে এই সময়টা খানা খাইতে হয় রমজান মাসে। সন্তানকে নামাজে নিয়ে আসা, ও শিখবে যে আজান দিলে মসজিদে যাইতে হয়, কিন্তু শিখায় না। আর সন্তানগুলো হাসরের ময়দানে বলবে, আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা আমাকে রোজা রাখা শিখায় নাই, আমার বাবা আমাকে যাকাত দেওয়া শিখায় নাই, আমার বাবা মা ছাড়া আমি জাহান্নামে যাব না। তখন সন্তান এমন মা বাবাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলছি, যা বুঝছেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং সন্তানকে ছোট সময় কোরআন শিক্ষা দিবেন। ছোট সময় শিক্ষা দেয় না, পরবর্তী আর আমাদের দেশে যেটা প্রচলিত হয়, ছেলেদেরকে তো দেখা যায় মেট্রিকের পরেও কোরআন পড়াইতে পারে। আমার কাছে অধিকাংশ মেয়ের প্রাইভেট আসছে মেট্রিকের পরে। আমি বলছি বড় মেয়েদেরকে পড়াইনি আমি। পরে বলে কি হয়েছে, আমি থাকবো, আমি তো পাশের রুমে আছি। আমি কি পাশের রুমে যখন থাকবেন এরা ঠিক আছে, কিন্তু যখন দুইজনের মনে মনে মিলে যাইবে তখন তারা আপনারা ডাক দিয়ে বলবে না যে দেখো হুজুরে কি করতেছে। আসলে মেয়েদেরকে কোরআন শিখায়, মানে ছোট সময় তো শিখায় না যে এখন বিয়ে দেওয়া লাগে, পরের বাড়ি যাবে, এখন কি করবে মেয়ে, যদি কোরআন না পড়তে পারে তাহলে মানুষ কি বলবে, নতুন বিয়াই কি বলবে, এই উদ্দেশ্যে কোরআন শিখায়। কোরআনকে এই উদ্দেশ্যে শেখানোর জিনিস মিয়া? কোরআন শিখাবেন, কোরআন পড়বে সেই উদ্দেশ্যে শিখায়, কিন্তু ছোট সময় শিখায় না। এখন আর ছেলেদেরকে তো আমার কাছে এমন পাবলিক আসছে, বলে ছেলে ও কোরআন না পড়তে হলেও সমস্যা নাই, ওকে তো আর অন্য কোথাও পাঠাবো না, কিন্তু মেয়েরে একটু শেখানো দরকার আছে, কারণ ওরে পরের বাড়ি বিয়ে দিব। উদ্দেশ্যটা কি দেখছেন? এই উদ্দেশ্যে কোরআন শিখাইলে আর কোনো ফল পাইতেন না, তাহলে ওই উদ্দেশ্যই হইবে। এই জন্য আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যতটুকু বুঝছেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।